হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। এসএলএসটি লাইফ সায়েন্স 2025 পরীক্ষা কিন্তু আর বেশি দিন দেরি নেই। 7ই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হবে। যারা নবম দশম শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছেন তাদের জন্য। এবার এই যে পরীক্ষার জন্য আমাদের মক টেস্টটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং 50টি মক টেস্টের কথা আমরা বলছি। তো আজকের যে টোটাল ভিডিওতে আমরা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে কেন মক টেস্ট আগে ভাগে শুরু করা জরুরি, কিভাবে 50টি ফুল মক টেস্ট আপনার রেজাল্টকে এক ধাপ বাড়িয়ে দেবে, ঠিক আছে, সেটা আমরা জানবো। এবং এমএইজ এডুকেশন ল্যাবের যে 50টি মক টেস্ট সিরিজ, সেখান থেকে তোমরা কী বা আপনারা কী সুযোগ সুবিধা পাবেন সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো একবারে প্রথম যে পোর্শন, সেখানে কিন্তু আমরা আলোচনা করব কেন মক টেস্ট গুরুত্বপূর্ণ। আমরা জানি এসএলএসটি লাইফ সায়েন্সে 60 নম্বরের প্রশ্ন থাকবে, 60টা এমসিকিউ থাকবে, 90 মিনিট সময় থাকবে এবং কোনো নেগেটিভ মার্ক কিন্তু নেই। কিন্তু সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। 60টি প্রশ্ন যখন আমরা করব তখন কিন্তু আমরা অনেকেই আছি তারা কিন্তু মানে টাইমের বিষয়টা কিন্তু হোঁচট খেতে হবে। কারণ 60টি প্রশ্ন আমরা যতই ভাবি যে ইজি কোশ্চেন আসবে, আমি খুব সংক্ষেপে করে দেবো, সেই বিষয়টা কিন্তু হবে না। এমন কোশ্চেন আসবে সেটা কিন্তু যথেষ্ট লেন্দি হতে পারে বা কোশ্চেন অনেকটা কনফিউজিং কোশ্চেন থাকতে পারে, মানে কনফিউশন তৈরি হতে পারে, এমন কোশ্চেন থাকতে পারে। সুতরাং সমস্ত দিক যদি আমরা লক্ষ্য করি, 60টা প্রশ্নের জন্য 90 মিনিট অনেক সময় কিন্তু কম হয়ে যায়। এবং অ্যাকুরেসির কথা যদি আমি বলি, যে সঠিক উত্তর জানা থাকলেও এক্সামের প্রেশারে কিন্তু আমি অনেক উত্তর ভুল করে আসতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু মক টেস্টটা আমাকে কারেকশান করে দেবে। এবং এই যে একটা হিউজ একটা সিলেবাস, জুলজি, বোটানি, ফিজিওলজির যে 32টি ইউনিট আছে, সব কিছু মনে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। তো সেখানেও কিন্তু মক টেস্টটি মানে আমাদেরকে সাহায্য করবে। তো এই যে টাইম ম্যানেজমেন্ট, অ্যাকুরেসি এবং একটা হিউজ সিলেবাসের কথা বললাম, এই যে প্রবলেমের কথা বললাম, তার কিন্তু একমাত্র সলিউশন আছে মক টেস্ট। ওকে, মক টেস্ট কী করতে পারে সেটা হলো, যদি আমি প্রথমেই বলি, একটা রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে। আমি যখন বাড়িতে বসে মক টেস্টটি প্র্যাকটিস করব, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়িতে কীভাবে মক টেস্ট প্র্যাকটিস করতে হয়। সেই মক টেস্ট যখন আমি প্র্যাকটিস করব, একেবারে পরীক্ষার হলে যে ফিলিংসটা আমার আসবে, সেটা কিন্তু আমি মক টেস্ট দিতে দিতে আমার কিন্তু সেই ফিলিংসটি তৈরি হয়ে যাবে। এবং পরীক্ষা হলে গিয়ে ফার্স্ট টাইম যাতে আমার মানে একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনের মধ্যে যাতে না পড়তে হয়, একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে যাতে না পড়তে হয়, সেটার প্র্যাকটিস কিন্তু আমার বাড়িতে বসে মক টেস্টের মাধ্যমেই কিন্তু হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা হলো, মক টেস্টের মাধ্যমে আমরা কিন্তু আমাদের উইক এবং স্ট্রং যে জোন বা এরিয়া আছে সেটা কিন্তু চিহ্নিত করতে পারবো। যে আমি যখন মক টেস্ট দেবো, 60টা প্রশ্নের উপরে আমি উত্তর করব, তখন আমি বুঝতে পারবো যে এই পোর্শনটা কিন্তু আমার, যখন আমি যদি ইউনিট ওয়াইজ মক টেস্ট দিই, তখন আমি বলবো যে কোঅর্ডিনেটসের এই পোর্শনটা আমার একটু স্ট্রং আছে আর এই পোর্শনটা কিন্তু আমার একটু দুর্বল আছে, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে সেটা আমি পারছি না। ওকে, তো সেই উইক জোন এবং স্ট্রং জোন সেটা কিন্তু চিহ্নিত করতে আমাকে সাহায্য করবে এই মক টেস্ট। এবং স্পিড অ্যান্ড অ্যাকুরেসি দুটোই কিন্তু বাড়াতে সাহায্য করবে মক টেস্ট। কারণ মক টেস্ট যখন আমি বারবার দেবো, তখন কিন্তু আমার সেই প্রশ্নের উত্তর করার স্পিডটা বাড়বে এবং সঠিক উত্তর করার প্রবণতা বা অ্যাকুরেসি সেটাও কিন্তু আমার বাড়বে। এবং 4 নম্বর যে পয়েন্ট আমি বলবো মক টেস্টের উপকারিতা, সেটা হলো কনফিডেন্স বুস্ট। মক টেস্ট দিতে দিতে কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা এমনটা হাই হয়ে যাবে, আমি অনেক কনফিউজিং কোশ্চেনের উত্তর কিন্তু সঠিক করে আসতে পারবো, কোনো রকম কিন্তু আমার এক্সাম প্রেশার আমার কাছে আসবে না। ওকে, এখন বিষয়টা হচ্ছে কেন এখনই আমরা মক টেস্ট শুরু করব। কারণ 7ই সেপ্টেম্বর পরীক্ষা এবং হাতে মাত্র 35 কি 36 দিন এরকম কিন্তু তুমি সময় পাবে। মক টেস্ট শুরু করার সঠিক সময় যদি বলো, এই মুহূর্তে দাঁড়িয়ে, তুমি যেই মুহূর্তে ভিডিওটি দেখছো সেই মুহূর্তেই কিন্তু সঠিক সময়। এর কিন্তু স্পেশাল করে আর সঠিক সময় আসবে না। কারণটা কি না, আমি যদি আর্লি স্টার্ট করি, তাহলে কিন্তু আমার যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে বা যে উপকারের কথা বললাম, সেই আর্লি কারেকশানটা কিন্তু আমি করতে পারবো। যত তাড়াতাড়ি শুরু করব, তত তাড়াতাড়ি কিন্তু আমি আমার কারেকশানটা আমি নিজে করে নিতে পারবো। আমার কোথায় মানে প্রথম 10-15টা টেস্ট দিলেই কিন্তু আমি বুঝে যাব যে আমার কোন টপিক আমার দুর্বলতা আছে, জুলজির দুর্বলতা আছে নাকি বোটানির দুর্বলতা আছে নাকি ফিজিওলজির দুর্বলতা আছে। এবং যখনই আমি আইডেন্টিফাই করতে পারবো, তখনই কিন্তু আমি রিভিশন টাইম আমি দিতে পারবো যে এই টপিকের পার্টিকুলার এই টপিক আমার দুর্বলতা আছে, তো আমার এই টপিকের আমার রিভিশন দরকার, আমি রিভিশন দিতে পারবো, ঠিক আছে। এবং পারফরমেন্স যে ট্র্যাকিং, সেটাও কিন্তু আমাকে করতে হবে এবং তার জন্য কিন্তু এই মুহূর্তে আমাকে একটা কিন্তু
মক টেস্ট শুরু করা উচিত। কারণ আমি যদি শেষের দিকে গিয়ে মক টেস্ট শুরু করি তখন কিন্তু আমি পারফরমেন্স কতটা আমি বেটার করছি সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো না। আমি এখন থেকে যদি মক টেস্ট শুরু করি এবং 50টি মক টেস্ট যদি দিই তাহলে কিন্তু আমি একটা গ্রাফের সাহায্যে বা একটা পারফরমেন্স আমি লিখে রাখতে পারি যে 1 নম্বর মক টেস্টে আমি এই এতগুলো প্রশ্ন উত্তর করেছি, এতগুলো সঠিক হয়েছে, এতগুলো ভুল হয়েছে, আমি এই নম্বর পেয়েছি। 2 নম্বর মক টেস্টে গিয়ে আমি এতগুলো সঠিক করেছি, এতগুলো ভুল করেছি, এতগুলো উত্তর করেছি এবং এই নাম্বার পেয়েছি। তো একটা যে প্রোগ্রেস রিপোর্ট তুমি কিন্তু নিজের থেকে বানাতে পারবে বা নিজের যে কতটা প্রোগ্রেস করতে পারছো সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। এটা যদি তুমি শেষ মুহূর্তে 1 সপ্তাহ বাকি আছে, 10 দিন বাকি আছে, তখন যদি মক টেস্ট শুরু করতে করো সেখানে কিন্তু এই তোমার যে প্রোগ্রেস বিষয়টা সেটা কিন্তু করতে পারবে না এবং লাস্ট মিনিট প্রেশার সেটা কিন্তু কমে যাবে। 3 নম্বর পয়েন্ট যদি আমি বলি, কারণ মক টেস্ট এই মুহূর্তে শুরু করার যে সবথেকে আর একটা বড় কারণ হলো যে আমি যদি শেষ সপ্তাহের দিকে করতে চাই, শেষ সপ্তাহে কিন্তু নতুন কিছু শেখার দরকার নেই। তখন কিন্তু আমি শেষ সপ্তাহে গিয়ে কী করব, অনলি রিভিশন করব। সেই সময়ে গিয়ে কিন্তু আমি নতুন করে আমার প্রবলেম আইডেন্টিফাই করব এবং নতুন করে আমি আবার শিখবো, সেই টাইম কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, তো এর ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হলো এমএইজ এডুকেশন ল্যাবের 50টি মক টেস্ট সিরিজ। এই মক টেস্ট সিরিজ কিন্তু বাজার চলতি প্রত্যেকটা মক টেস্ট তুমি চেক করে নাও, বই চেক করে নাও, ইনস্টিটিউট চেক করে নাও, প্রত্যেকের থেকে কিন্তু আলাদা। কারণ এখানে আমরা 50টি ফুল মক টেস্ট সায়েন্টিফিক ওয়েতে কিন্তু সাজিয়েছি। 32টি ইউনিটের ওপরে প্রথমে আমরা 32টি ইউনিট ওয়াইজ বা টপিক ওয়াইজ মক টেস্ট দিয়েছি এবং শেষের 18টি মক টেস্ট ফুল সিলেবাসের ওপরে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং আমরা যেটা বলি আমাদের মক টেস্টের মূল অংশ কিন্তু আমাদের কোশ্চেন নয়, আমাদের মক টেস্টের মূল অংশ হলো আমাদের এক্সপ্লেনেশান। কারণ প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আমরা ব্যাখ্যা সহ সমাধান দিয়েছি এবং কোশ্চেনের কোয়ালিটি আমরা নেট পরীক্ষা, সেট পরীক্ষা, পিজিটি, টিজিটি, নিট প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের প্যাটার্নকে অনুসরণ করে কিন্তু করেছি এবং এখানে প্রশ্ন কিন্তু মুখস্থ করানো হয় না। কেন উত্তরটি সঠিক হচ্ছে, কোন কারণের জন্য সঠিক হচ্ছে এবং তার সাথে সাথে আরও উল্লেখযোগ্য পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমরা এখানে ব্যাখ্যা তৈরি করি। ঠিক আছে, সুতরাং আপনি যদি ভাবেন যে মক টেস্ট শেষ সপ্তাহ থেকে শুরু করবেন বা তুমি যদি ভাবো মক টেস্টটি শেষ সপ্তাহ থেকে শুরু করবে তাহলে কিন্তু ভুল ভাবছো। কারণ তখন আর কিছু ঠিক করার কিন্তু সময় থাকবে না। তুমি শেষ সপ্তাহে যখন মক টেস্ট শুরু করতে যাবে তুমি বুঝতে পারবে আমার এই অংশে আমার ফল্ট আছে, এই অংশে আমার দুর্বলতা আছে এবং সেই দুর্বলতাকে কাটানোর জন্য যে সময়টা প্রয়োজন ছিল সেই সময়টা কিন্তু আর পাবে না। সুতরাং আজ থেকেই শুরু করো, আজ থেকেই শুরু করুন আমাদের এই যে লাইফ সায়েন্সের 50 মক টেস্ট সিরিজ সেইটা, এবং সেই মক টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতি, নিজের উইক পয়েন্ট, উইক জোন সেটা কিন্তু আরও আইডেন্টিফাই করে সেটাকে আরও মজবুত করার চেষ্টা কিন্তু করো বা চেষ্টা করুন। ডেসক্রিপশান, ভিডিওর ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে আমাদের এই মক টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আমাদের মক টেস্টে যুক্ত হতে পারো। এবং যারা বাড়িতে সেলফ স্টাডি করছো, নিজেদের মক টেস্ট সিরিজ আছে, তারাও কিন্তু মক টেস্টটি এই মুহূর্তে শুরু করো এবং মক টেস্টের সাথে সাথে অ্যানালাইসিসটা করো, আইডেন্টিফিকেশন করো হোয়াট ইজ ইয়োর উইক জোন অ্যান্ড হোয়াট ইজ ইয়োর স্ট্রং জোন। সেই অনুযায়ী কিন্তু নিজেদের প্রিপারেশনের যে পরবর্তী পদক্ষেপ সেটা কিন্তু সাজিয়ে তোলো। ঠিক আছে, সময় সংক্ষিপ্ত, সুতরাং এদিকে ওদিকে করে টেস্ট করে কিন্তু সময় নষ্ট করো না। এই মুহূর্ত থেকে কিন্তু মক টেস্টটি শুরু করো এবং আশা করব মেরিট লিস্টে তোমার নাম থাকবে। তুমি যদি সঠিকভাবে করো মেরিট লিস্টে কিন্তু তোমার নাম থাকবে এবং এইবারে কম্পিটিশান কিন্তু অত্যন্ত হাই হতে চলেছে। সুতরাং প্রিপারেশান সঠিকভাবে হোক, এটাই কিন্তু আমাদের কাছে একান্তই কাম্য বা এটাই কিন্তু তোমাদের কাছে আমরা এটাই আশা করছি। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।